কোথায় এই পাশ দিয়ে এই কালো কাপড়টা এখানে আমাদের পার্টি হবে। আচ্ছা ওই না এর আচ্ছা আচ্ছা বাধাটা বোঝা যায় না এই হ্যাঁ নাও একটু পানি দাও পানি আছে করে একটা কাজ বসে জয় গুরুদেব The Roman sword wielded in vain. Campus Romulus, Julius Caesar, Augustus, ক্যালেন্ডারের পাতায় পাতায় জল জল করবে আজীবন। জয় সম্রাট রোমুলাসের জয়, জয় সম্রাট জুলিয়াস সিজারের জয়, জয় সম্রাট অগাস্টাসের জয়, জয় হুজুরের জয়। হচ্ছে না আগে না হুজুর আগে না হুজুর আর মশালা এক লাঠি মিথ্যে কথা বলা বের করে দেবো। সত্যি হুজুর একেবারে আপনাদের সেবা কথা আমি বলছি তোরা ফাঁকি দিস, ফাঁকি দেয়া তোদের স্বভাব। সত্যি বলছি হুজুর ফাঁকি দেই না। আলবত ফাঁকি দিস, প্রত্যেকটা গোলামের বাচ্চা এক একটা ফাঁকিবাজ, এক একটা কুড়ের বাচ্চা। যেদিকে আমি নজর না দেবো সেদিকেই সালারা ফাঁকি দেবে, সেখানে আমার ইয়েতে সত্যি বলছি হুজুর আপনার কত আমরা একদম ফাঁকি দেই না। প্রত্যেক দিন আমরা ঠিক মতো নিজেদের কাজ করি, শুধু একটু বিশ্রাম পর্যন্ত নেই না। শয়তানের বাচ্চা খালি আমার মুখের উপরে কথা, আজ আজ থেকে মেরেই ফেলবো শালা আজ। দাস মালিকের রীতিনীতি দেখুন কাজ করো, কতকালের ব্যবধান, নতুন বছরে পুরনো মত, একই কাজ একই ঘাম। সারা দুনিয়া আমার হাতের মুঠোয়, আমি যা বলবো তাই হবে, কিন্তু দেশের বাচ্চাদের আমি যেভাবে চালাবো সেভাবেই চলবে। গোলামের দল মানুষ নয়, আমার পোশাক কুকুর। শীতের মনে সন্তান এমনি করে দিনের পর দিন এগিয়ে গেছে সভ্যতা, কিংবা পেছনে পেছনে এগিয়ে থেকেছে বর্বরতার শেষ প্রান্তে। ভয়ের রাজত্বে ভক্তি উঠলে ওঠে, থেকে যায় কেবল গোটা কতক শব্দ। আপনি হলেন মহাজ্ঞানী, মহাপণ্ডিত, সারা দেশ জুড়ে আপনার কত নাম। সত্যি বলতে কি আপনি হলেন খুশি, আমরা তো খুশি, আপনার তুলনায় আমি নেহায় কিছু খুশি। আপনি হচ্ছেন এই কল্যাণের সবচেয়ে ধনী ব্যক্তি, সমস্ত জায়গা জমি সবই চায় আপনাকে। Oh!
দেখে কেমন বিনা দোষে মারছে। দোষ করনি বটে, তুমি বোকামি করেছো। বোকামি করেছি তা নয় তো কি? হুজুরের মুখের উপর কথা বলার কি দরকার? তুমি বাপু বড্ড বেশি কথা বলো, ওই জন্যই তো মার খেয়ে মরলে। মালিকের সঙ্গে তর্ক করতে গেছো? তোমার সাহস তো দেখি তর্ক। তর্ক করলাম তো, যা সত্যি তাই তো বলেছি। সত্যি তো আমরা কাজে ফাঁকি দেই না। আরে হুজুর যেহেতু বলেছেন আমরা কাজে ফাঁকি দেই, সুতরাং নিশ্চয়ই আমরা কাজে ফাঁকি দেই। তুমি দেখি মালিকেরই বিরোধিতা করছো। ওদেরকে বিরোধিতা হলো, সত্যি করে বলো দেখি, মুখে হাত দিয়ে বলো দেখি, সত্যিকে আমরা কাজে ফাঁকি দেই? না, তা অবশ্য দিই না। কেননা ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। দিন রাত ছোট মালিকের না আসল মালিক চিনি না, মরা নজর হচ্ছে। কার্য কেড়ে কাজে ফাঁকি দেবো এমন ছাত্র কার? চাবুকের ভয় দেখিয়ে আমাদেরকে যে প্রতিদিন যত কাজ করিয়ে নেয় তা কোনো মানুষ করতে পারে না। এক আমাদের মতো রাধারাই পারে। ওই জন্যই আমাদের জীবন ঠিক হয়ে যাচ্ছে। কোনো গোয়ালে 3 বছরের বেশি বাঁচে না। মরণ আমাদের নিত্য সঙ্গী। যক্ষার কীট আমাদের বুকের ভেতর বাসা বেঁধে আছে, কুড়ে কুড়ে খায়। রোজ রাতে গলা দিয়ে রক্ত উঠে। বলো দেখি না, বলো তো, তবে আমি কি অন্যায় কথাটা বলেছি? অন্যায় নয়, ওর বড়টা বুদ্ধিমানের কাজ হয়নি। মালিকের মুখের উপর কথা, ঘরে মন্দ থাকতে কারো। কুকুরের মতো বেঁচে আছি ভাই, একেবারে কুকুরের মতো। সকাল নেই, বিকেল নেই, দিন নেই, রাত নেই, শুধু কাজ আর কাজ। এখন কাটলে কি আর শরীর থাকে? তাও যদি ঠিক মতো একটু খাওয়া যুক্ত আর বাসস্থান, শরীরে পরও থেকে। বলেছিস তো তোর একদিন কি আমার একদিন। জি হুজুর, ইয়েস স্যার। ভাই মনে থাকে যেন, মনে থাকে যেন। আমি চলি মহাজ্ঞানী বাবু, আপনার জন্য কিছু খানা পিনার ব্যবস্থা করে গিয়ে। এত বড় পণ্ডিতকে তুমি এমন কথা বলতে পারবে? আরে যখন তুমি কত শাস্ত্র পড়েছেন, কত মোটা মোটা বই পড়েছেন। তাই বলেছে শালা আস্ত একটা ধরিবার। ওই পাণ্ডিত্য দেখিয়ে সবাইকে বোকা বানিয়ে নিজের কাজ হাসিল করতে চায়। এমন করে বলো না। তারপর কেন ভাবে ওদের অত্যাচার, ওদের জুলুম সহ্য করে যাচ্ছ? তুমি সত্যি একটা বোকা, একটা বুয়া গোবিন্দ থাকা। মালিকের বন্ধু কেন নামিয়ে নেই? আরে কি বলছো তুমি, পাগল হয়ে নাকি? হ্যাঁ ঠিকই বলছি। আর বসে বসে মার খাওয়ার সময় নেই। আর প্রতিশোধ নেব অত্যাচারে। শোনো, কোথায় যাচ্ছ? তোমাদের মালিককে মেটাতে তোমরা সবাই এসো। কি আশ্চর্য, বিপরীত আমি দেখছি। দুনিয়ার সব অত্যাচারীরা রাস্তা বেটা। কোথায় আছো? বাড়িতে একটা ডাকাত ঢুকেছে। ওই যে আমাদের কি ব্যাপার? কি হচ্ছে? এত চেঁচামেচি কিসে? একটা টাকা বাড়িতে ঢুকেছে। টাকা কোথায়? কোথায় সে? আমি কখন দেখেছি হুজুর, তারপর সবাইকে ডেকে সবাই মিলে টাকাকে পিটিয়ে মেরেছে। ওই যে খুব ভালো করেছিস, আমি খুব খুশি হলাম। আপনি খুশি হয়েছেন হুজুর? এ যে আমার কত বড় সৌভাগ্য। শুনছো সবাই, শুনো, হুজুর আমার প্রশংসা করেছেন। এখন থেকে তো বরাদ্দ বাড়িয়ে দিলাম। প্রতিদিন 1 টুকরোর পরিবর্তে 2 টুকরো না 6 টুকরো করে রুটি দেওয়া হবে। হুজুরের কত দয়া। জয় হুজুরের জয়। দেখেছেন হুজুর, আপনার কথা কেমন চলে গেল। আপনি বলেছিলেন ধৈর্য ধরো,
ঈশ্বর মুখ করে চাইবে, অবস্থার উন্নতি হবে।